তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের জন্য কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। আর তোমরা কি করবে, অঙ্কগুলো দেখবে। অঙ্কগুলো দেখার পর আমি তোমাদের অঙ্ক করতে দেবো। আর তোমরা কি করবে, কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানাবে। ওকে, তো চলো প্রথম অঙ্ক দেখে নাও কি আছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে দেখতে পেলে যে প্রথম অঙ্কে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 13 দ্বারা গুণ করা হলে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 13 দ্বারা গুণ করা হলে গুণফলের প্রতিটি অঙ্কই 5 হবে। গুণফলের প্রতিটি অঙ্কে 5 হবে, মানে কি বলতো, যে দুটো অঙ্ক যদি হয় দুটোই 5 হবে, যদি তিনটে হয় তিনটে 5 হবে, যদি চারটা হয় চারটে 5 হবে, যদি ছটা হয় পাঁচটা হয় পাঁচটায় 5 হবে, যদি ছটা হয় ছটায় 5 হবে। ঠিক আছে, আর যদি সাতটা হয় সাতটায় 5 হবে, মানে সবগুলোই 5 হবে আর কি। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখে ঘাবড়ানোর কিছু নেই, দেখে ঘাবড়ে যেও না। তো চলো এটা কীভাবে করবো দেখে নিই। তো যেহেতু বলা আছে যে প্রতিটি অঙ্কে 5 হবে, তোমাকে দুটো পাঁচ নিয়ে অঙ্কটা তৈরি করতে হবে, অঙ্কটা সমাধান করতে হবে। তো চলো, দুটো 5 আমাদের প্রত্যেকেই যারা অঙ্ক করি প্রত্যেকে তো নাম তো জানি, 13 ঘর নাম তো আমরা কেনা জানি, প্রত্যেকে জানি। তো 13, 13 চারে হয় 52, 55 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, 55 থেকে 2 নয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3। যেহেতু বলেছিলাম কি প্রতিটি অঙ্কে 5 হবে, তো তোমাকে কি করতে হবে, একটা 5 আছে বিয়োগ করো, আবার 5 নতুন 5 নামাও, যতক্ষণ না তোমার মিলছে ততক্ষণ পর্যন্ত 5 নামিয়ে 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 নেমে যাবে। ওকে, এটা হচ্ছে তোমার কাজ, দেখো না ভালো করে। তো 13 2 26, 9 5, এই বলতে ভুলে গেলাম, 9 5 পেলাম কোথায়? আরে বাবা, 5 তো বললামটা কি, যে যতক্ষণ না মিলছে ততক্ষণ পর্যন্ত 5 নামিয়ে নামিয়ে যেতে হবে, তাই তো? তাহলে ওই জন্য 5টা আমি তো সরাসরি লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো, তো 13 সাতে হয় 91, 4 আবার তো 5 নামাতে হবে, তাই না? আর এই 5টা এখানে পাবো, 5 নামিয়ে দিলাম। 13 3 কত হয় না, 13 3 হয় 39, 6 আবার 5 চাই। ঠিক আছে, তো 5 নামিয়ে দিলাম, 13 5 হয় 65। দেখো কত সুন্দর মিলে গেছে, তাই না? কত সুন্দর মিলে গেছে। তা তোমার উত্তরটা কত হবে না, 42,735, এটা হবে তোমার উত্তর। তো কি হলো, 42,735, এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তো আমি এর অঙ্ক প্রায়টা তোমাদের করতে দেবো। তো তোমরা কি করবে, তোমরা উত্তরগুলো খাতায় করবে, আর কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানাতে ভুলে যেও না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, নিত্য নতুন অঙ্ক পাওয়ার জন্য, নিত্য নতুন অঙ্ক শেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের লাইভ ক্লাস চলছে, লাইভ ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক, আর তোমরা ঠিক সময়ে চলে আসবে। আর যারা লাইভ ক্লাসের জন্য কমেন্টের মাধ্যমে উত্তর দেবে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো পরের অঙ্ক। তো দেখো পরের অঙ্কে লেখা আছে 300 থেকে 600 এর মধ্যে, 300 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। 300 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। তো কীভাবে করবে, আমি যেভাবে শেখাবো সেভাবে শিখবে, অন্য কোনোভাবে শিখতে যেও না, ফেঁসে যাবে। ঠিক আছে, তাতে ফাঁসতে না হয়, যাতে সঠিকভাবে তুমি অঙ্কটা সমাধান করতে পারো, তার জন্য আমার এই প্রসেসটি শুধুমাত্র ফলো করবে। ঠিক আছে, তো কেন করবে তার জন্য আমি 8 অঙ্ক তোমাদের দেবো। তো বলা আছে 300 থেকে 600 এর মধ্যে, যেটা মধ্যে মানে বিটুইন যেটা বলা হয়, 300 থেকে, 300 থেকে মানে প্রথমেরটা ধরবে তুমি, 299 এক কমিয়ে দেবে, 600 এর মধ্যে আপ টু, আপ টু কি, আপ টু নো বিটুইন, আপ টু মানে পর্যন্ত, বিটুইন 600 এর মধ্যে, 600 পর্যন্ত নয়, 599 পর্যন্ত। তাহলে 599 ভাগ করবে, কত দিয়ে ভাগ করতে বলেছে না, কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য, তো 6 দিয়ে ভাগ করো, 6 4 24, 5 9, 6 9 54,
আমাদের ভাগশেষের প্রয়োজন নেই, আমাদের ভাগফলের প্রয়োজন। ঠিক আছে, আবার এটাকে 6 ভাগ করো। 6 9 54, 5 9 6 9 54, 5 10 54। ঠিক আছে, তো ভাগফল হচ্ছে একটা 49 একটা 99। তুমি বিয়োগ করে দাও, 99 থেকে 49 বিয়োগ করে দাও, তোমার উত্তর হয়ে গেল। অর্থাৎ 300 থেকে 600 এর মধ্যে 50টা সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? 300 থেকে 600 এর মধ্যে 50টি সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য। তো আমি আমার এই নিয়মটা কেন করতে বললাম, তার জন্য পরের অঙ্ক তোমরা ফলো করো। ঠিক আছে, চলো পরের অঙ্কে। তো দেখো তোমাদের স্ক্রিনে যে অঙ্কটা ছিল আর কি, তোমরা এক কাজ করবে, এই কি বলে না, মিনিমাইজ না কি, স্টপ করে রেখে দেবে ভিডিওটা, যে অঙ্কটা লিখে নেবে, লিখে নিয়ে করতে থাকবে। করতে করতে করার পর দেখবে যে তোমাদের উত্তরটা মিলছে না মিলেনি, আর আমার সাথে মিলিয়ে নেবে, তাহলে তোমরা আর চট জলদি শিখে যাবে। ঠিক আছে, তো অঙ্কটা লেখা ছিল 300 থেকে 600 পর্যন্ত কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। আগেরটাই ছিল মধ্যে, আর এটা পর্যন্ত, আপ টু যেটা বলা হয়। ঠিক আছে, 300 থেকে 600 পর্যন্ত, 300 থেকে 1 কমিয়ে দাও, 299, 600 পর্যন্ত, আপ টু মানে 600ই, 600কে ভাগ করতে হবে তোমাকে। কত দিয়ে ভাগ করতে বলা আছে? আর 6 দিয়ে বলা আছে, তাই না? ভাগ করো আগের নিয়মেই। 6 4 24, 5 9 6 9 54। ভাগ শেষের কোনো প্রয়োজন আমাদের নেই এই মুহূর্তে। এবারে এটা তো গোটাগুটি ভাগ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ তো, 6 100 হয় 600। ওকে, তো আমরা কি শিখলাম, যেটা মধ্যে বলবে 1 কমিয়ে দেবো, মানে 600 এর মধ্যে মানে 599 পর্যন্ত, 599 পর্যন্ত। ঠিক আছে, আর 600 পর্যন্ত মানে 600। এবার উত্তরে কি হবে না, 100 থেকে 49 বিয়োগ করে দাও, বিয়োগ ফল হবে 51, অর্থাৎ তোমার উত্তর হবে এখানে 51। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করবে। আর এই অঙ্কগুলো তোমরা যত দ্রুত প্র্যাকটিস করতে পারবে, আমার তো মনে হয় না যে অঙ্কগুলো ভাগ করার কোনো প্রয়োজন হবে। আগামী দিন তোমরা যদি ভালোভাবে রপ্ত হও, এই অঙ্কটা কীভাবে আরও সহজে করবে সেটাও বলে দেখিয়ে দেবো। কিন্তু তোমরা এখন নতুন আছো, তোমাদেরকে একটু খাতায় লিখে লিখে অভ্যাস করতে হবে। একটু তোমরা জাস্ট শিখে যাও, একটু শিখে যাও, একটু শিখে যাওয়ার পর অটোমেটিকলি তোমরা তোমাদের স্পিড খুঁজে পেয়ে যাবে। তো প্রতিদিন নিত্য নতুন অঙ্ক পাওয়ার জন্য এবং অঙ্ক শেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমি তোমাদের অঙ্ক করতে দেবো। যে এই উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভুল হোক নো প্রবলেম, বাট উত্তর জানাতে ভুলে যেও না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা আমি লাইভ ক্লাসে আসছি। তো লাইভ ক্লাসে আসার আগে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা লাইভ ক্লাসে কমেন্টের মাধ্যমে উত্তর দিতে ইচ্ছুক, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী সময়ে আরও ভালো ভালো অঙ্ক তোমাদের নিয়ে আসবো, শুধু অঙ্কই নিয়ে আসবো না, তাতে জিআই নিয়ে আসবো, তাতে জিকে নিয়ে আসবো। ঠিক আছে, ইংলিশটা পরে হবে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অভ্যাস থেকে বিরত থেকো না। একটি না, অভ্যাস থেকে বিরত থেকো না। ওকে, তোমাদেরকে আমি মোট 6টা অঙ্ক করতে দিলাম। তোমরা অঙ্কগুলো ভালো করে খাতায় লিখো, তারপর উত্তরগুলো সমাধান করে পর তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর জানিও। ঠিক আছে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, নিত্য নতুন অঙ্ক শেখার জন্য প্রত্যেকেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমি এখন লাইভ ক্লাসে আসছি, তো লাইভ ক্লাসে কমেন্টের মাধ্যমে উত্তর দিতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর তোমার বন্ধুদের মধ্যে
চ্যানেলটি শেয়ার করে দাও। ওকে, আর উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যেও না। প্রত্যেকে কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।